দেখো বক্স ফাংশন ইন্টিগ্রেশন 0 থেকে 1.5 এক্স স্কোয়ার ডিএক্স, এটা কী করে করবো? দেখো এক্স স্কোয়ার ডিএক্স যখন করবো তখন আমি এক্সের মানগুলো কী বলে, এক্সের মানগুলো হচ্ছে আর এক্স স্কোয়ারের মানগুলো দেখবো আমরা, যেটা মানে এখানে ইনপুট হলো আর কি। এক্স স্কোয়ারের মান 0 থেকে 0 আর 1.5-এর বর্গ কত 2.25। মাঝে কোন কোন পূর্ণ সংখ্যা আছে সেগুলো ধ্যান দাও, 1 আর কি আছে 2। তাহলে যদি 0-র বর্গমূল করি, এখানে তো এক্স বটে, এটা এক্স স্কোয়ারের মান গেল, তাহলে এক্সের মান কী হবে? 0-র বর্গমূল 0, 1-এর বর্গমূল √1 মানে 1, 2-এর বর্গমূল √2, 1-এর √1 লিখতে পারো, আর এটার বর্গমূল 1.5। তাহলে এই আকারে এটা আমি রাফও করতে পারি, কিন্তু দেখাতে পারি এটার থেকে এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা আমি রাফে করব। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে √1 মানে 1 বক্স এক্স স্কোয়ার ডিএক্স, এটা প্রসেস, প্লাস √1 থেকে মানে 1 থেকে √2 বক্স এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস এখানে কী লিখবো বলো, √2 থেকে 1.5 এক্স স্কোয়ার বক্স ডিএক্স হয়ে গেছে। মাথা ঢুকেছে, 1.5 চলে এসেছে, আর লেবার দরকার নেই, মানে এগুলাই আমি রেঞ্জে রাখাবো। মানটা আমি বুঝে গেলাম কেন ওই কটা ইন্টিজারে ভাঙবে আর কি। চলো এবারে 0 থেকে 1-এর নিয়ম কি, এটা 0 নেবো, 0-র বর্গ 0ই হয়, তাহলে 0 ডিএক্স মানে গেল, এটা 0 ডিএক্স ছাড়ো, প্লাস এটা 1-এর বর্গ 1ই হয়, তাহলে 1 নেবো, এখানে বর্গ করে দেবে এই নিচেরটা যা ফাংশন আছে সেটা ডিএক্স, কিন্তু রেঞ্জটা √2/1 থাকবে। এবারে √2-র বর্গ কত 2, তাহলে এখানে 2 হবে 2 ডিএক্স। ঠিক আছে, এবার চলো ইন্টিগ্রেশন করো, সাদা ইন্টিগ্রেশন, 0 আর লিবারের দরকার নেই, এটা তো 0ই হবে সবতেই, এটা তাহলে বাদ দাও, এটা হয়ে গেছে। এটা লাও, এটা এক্স কত √1, এটার ইন্টিগ্রেশন 2x, আপার লিমিট লোয়ার লিমিট 1.5 √2। চলো এবার নিয়ম লাগাও, √2 - 1 প্লাস 1.5 দুগুণে 3 মাইনাস 2 √2, তাহলে উত্তর হয়ে গেল 2 √2 থেকে √2 গেলে মাইনাস √2, 3 থেকে 2 গেলে 2 মাইনাস √2। এটা সবাই রিপিট করো, আর কিছু না। ইন্টিগ্রেশন যারা জানো তার এইটুকু শুধু নতুন, এইটুকু কাজ নতুন, তোমাকে এইটুকু ধ্যান দিয়ে করো। আরও আমি বিভিন্ন ধরনের অঙ্ক দেবো, সেগুলো নিজে করবে। ধরো তুমি করো 0 থেকে 2 বক্স এক্স স্কোয়ার, এটা HW সবাই প্র্যাকটিস করো, ঠিক আছে, ওকে।